আমাদের পুরী ট্যুরের ডে 2। আর আমরা সকাল সকাল উঠে গেছি, এখন বাজে 6টা। 5টা অ্যালার্ম দেওয়া ছিল, আমরা উঠে রেডি হয়ে নিয়েছি, কারণ এখন আমরা যাব হচ্ছে গোল্ডেন বিচ। ওখানে সবাই স্নান করবে, আমি স্নান করবো না, আমি ওখানে একটু ফটো শ্যুট করবো। ভাই ফোন করছে, একবার ফোনটা ধরে। আচ্ছা, তো ভাই বললে এখন বেরোতে হবে, তো এখন বেরিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি। গোল্ডেন সি বিচটা শুনেছি খুব সুন্দর, ওখানে গিয়ে দেখাচ্ছি। আমি সেই দিনকে আমার জামার সঙ্গে ম্যাচ করে একটা বো পরেছিলাম, তো সেইটা আমি ওই জন্য বাবাকে একটুখানি ক্যামেরা ধরে দেখিয়ে দিতে বললাম যে কেমন লাগছে পেছন থেকে দেখতে। তো এই বউগুলো পরতে আমার বেশ ভালো লাগে, তো বেশ সুন্দর লাগছিলো দেখতে। তারপরে আমরা গেলাম সমুদ্রের ধারে, ওখানে গিয়ে আমরা একটুখানি চা বিস্কিট খেলাম সকালবেলায়। ওই তখন 6টা 6:30 ওরকম মতো বাজে, একদম সকাল সকালে আমাদের যাওয়ার প্ল্যান ছিল। তো আমরা সমুদ্রের ওখান থেকে চা খেয়ে তারপরে একটা অটো নিলাম। অটো করে ওই 10 মিনিট মতো সময় লেগেছিল গোল্ডেন বিচে পৌঁছতে। ওখানে গিয়ে আমাদের আবার টিকিট কাটতে হয়েছিল। আচ্ছা, আমরা এখন চলে এসেছি হচ্ছে গোল্ডেন সি বিচে। এখানে টিকিট কাটতে হয়, ঠিক আছে? বাবা থেকে জেনে বলবো। বাবা, টিকিট কত নিল? 20 টাকা করে টিকিট এমনি ঘোরার জন্য, আর চান করার জন্য হচ্ছে 50 টাকা, ঠিক আছে? তো পার হেড। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এখানে, আর যেহেতু টিকিট আছে সেই জন্য এখানে কি হয়, ভিড়টা কম হয়। তো বাবার ভাই হচ্ছে স্নান করবে, বাবা সামনে ভাই। তো আমি দেখাচ্ছি বিচটা খুব সুন্দর। এটা হচ্ছে গোল্ডেন সি বিচ, সবাই অলরেডি ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে। আর প্রচুর এখানে চেয়ার পাতা রয়েছে, তোমরা পুরী এলে এখানটা এসো, কারণ এখানটা না ফাঁকা। আর একটু সকাল সকাল দিকে এসো। আমরা এসছি এখন 7টা বাজেনি। তো এইখানে এই যে সোনা দিদি আর রশ্মিতা হচ্ছে অলরেডি ফটোশ্যুট করা শুরু করেছে। এখানে এরকম ছাউনি দেওয়া রয়েছে, আর এই যে প্রচুর চেয়ার এখানে লাইন দিয়ে পাতা, ঠিক আছে? জায়গাটা খুবই সুন্দর। এই যে আমার বাবা, এই যে আমার মা। বিচটা এত সুন্দর যে যে কোনো জায়গাতেই ফটোশ্যুট করলে ভীষণ সুন্দর সুন্দর ছবি আসছিল। তো এইখানে আমরা সবাই ফটোশ্যুট করছিলাম। তারপরে গেলাম হচ্ছে একটু সমুদ্রের ধারে পাটা ভেজাতে। আমার তো চান করার প্ল্যান ছিল না, আমি ওর জন্য একটুখানি পা ভেজাতে আর ফটোশ্যুট করতে গেলাম। হ্যালো, খুব মজা হচ্ছে, ভীষণ 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 মজা হচ্ছে। ওই যে দেখো, জলের মধ্যে আমার বাবা আর ভাই। যে সমস্ত জায়গাতে সমুদ্র আছে, এরকম জায়গাতে যখনই আমরা ঘুরতে যাই না কেন, সমুদ্রে স্নান যদি ওরা না করে তাহলে ট্রিপটা কমপ্লিট হয় না। তাই বাড়ি থেকেই ওরা প্ল্যান করে এসেছিল যে সমুদ্রে তো স্নান করতেই হবে। আর পুরীর সমুদ্রটা বেশ সুন্দর, ওখানে স্নান করে মানুষের মজাও লাগে। ছোটোবেলায় করেছিলাম, এখন আর স্নান করতে সমুদ্রে আমার অতটা ভালো লাগে না। এখানে আমি একটু আমার চ্যানেলের নামটা লিখছিলাম পাকামো মেরে, মাকে বললাম একটু ভিডিও করে দাও। আর ওইদিকে আমার বাবা আর ভাইকে দেখাই কীরকম মজা করছে ওরা। কি করছিস? সরে এসো। সরে আয়, সরে আয়। টাইম শর্ট আছে, চলো। আচ্ছা, আমরা এখন ফিরে যাচ্ছি আবার আমাদের হোটেলে, কারণ কি গিয়ে চান টান করতে হবে। তারপরে আমরা আজকে একটা ক্যাফেতে যাবো। ক্যাফের নামটা বল। ক্যাফে, যেখানে খুব ভালো ব্রেকফাস্ট পাওয়া যায়। তো আমরা ওখানে যাব আজকে, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি হচ্ছে চলে যাচ্ছি। আচ্ছা, হোটেলে ফিরে চান করে ফ্রেশ হয়ে গেছি একদম। আমরা সবাই রেডি, এখন বেরোবো। খুব জোর খিদে পেয়ে গেছে। ওই ক্যাফেটাতে যাব, গিয়ে একটু সুন্দর ব্রেকফাস্ট করব। খুব সুন্দর ক্যাফেটা, ওখানে ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আর ঘুরতে এসে ছবিটাই হচ্ছে মাস্ট, মানে নিজে যা দেখবো সেটা তো দেখবোই, বাট ছবিটাও ইম্পর্টেন্ট। তো ওখানে গিয়ে দেখাচ্ছি ওখানটা কীরকম আর কী কী খাচ্ছি। আমরা তারপর বেরোলাম, আর আমাদের হোটেল থেকে ওটা খুব বেশি দূরেও ছিল না। তো হোটেল থেকে অটো করে 10 মিনিট মতো সময় লেগেছিল আমাদের। আর হচ্ছে এরকম যে একটা ক্যাফে এক্সিস্ট করে পুরীতে, সেটা জানতামই না আমি। ভাই সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছে যে এরকম একটা ক্যাফে রয়েছে যেখানে নাকি ভালো ব্রেকফাস্ট পাওয়া যায়। তো তাই আমরা হচ্ছে ওখানে গেলাম। ক্যাফেটা ভীষণ সুন্দরভাবে ডেকোরেটেড, আর ফটো তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ওখানে। আমরা প্রচুর ফটোশ্যুট করেছি। হ্যাঁ, এবার এরকম একটা ফ্যান্সি ক্যাফেতে গেলে সেখানে যে খাবার দাবারের দাম বেশি হবেই, সেটা আমরা আগের থেকেই ভেবেছিলাম। তো ওখানে গিয়েও আমি দেখলাম দামটা।
তো আমি ব্রেকফাস্টের না মেনুটা যেটা আমরা অর্ডার দিয়েছিলাম যেগুলো আমি পাশে অ্যাটাচ করে দেবো, যাতে দামটাও তোমরা একটু দেখতে পারো, এবং অবশ্যই তার সঙ্গে তোমার জিএসটি তো রয়েছেই। তো হ্যাঁ, কস্টলি ক্যাফে, ওই বছরে একবার খাবার জন্য ঠিক আছে। আর আমরা বাঙালি, আমাদের অত ভালো যে এরকম ইংলিশ ব্রেকফাস্ট লাগে সেটা তো নয়, আমাদের লুচি তরকারি বা পরোটা এই সমস্ত কিছুই ভালো লাগে। আমার মা তো বলেই দিল যে পান্তা ভাত, মাছের ঝোল এগুলোই ভালো। ওই যে দূরে দেখো প্যারাগ্লাইডিং করছে, সেটা দেখা যাচ্ছে। আমরা ওখানে বসে বসে দেখছিলাম আর ভাবছিলাম যে কী করে মানুষের এত সাহস, কারণ আমার তো মানে একদমই সাহস নেই, আমি তো একদমই মানে পারবোই না করতে। তো এই যে আমাদের খাবার দাবার ব্রেকফাস্ট আর কি এসে গেছে। এর আগে কখনো আমরা ইংলিশ ব্রেকফাস্ট এরকমভাবে ট্রাই করিনি, তো আমাদের কাছে এটা নতুন এক্সপিরিয়েন্সই ছিল। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে ব্রাউন ব্রেডটা, ওটা বেশ ভালো ছিল। আমারটা ব্রাউন গার্লিক ব্রেড ছিল, তো ওটা বেশ ভালো ছিল। আর তার সাথে ক্যাফে লাতে একটা অর্ডার দেওয়া হয়েছিল, যেটা তো আমার তেতো লেগেছে, একদমই ভালো লাগেনি। কফি খেতে আমার এমনিও খুব একটা ভালো লাগে না। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা তারপরে ফিরলাম হচ্ছে আমাদের হোটেলে। আমি আরও ডিটেলসে ক্যাফেটা সম্বন্ধে তোমাদের একদম লাস্ট ব্লগে জানাবো। ব্রেকফাস্ট করে এসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে আজকে। আর আমরা ভেবেছি যে সেরকম কোথাও বেরোবো না, কারণ ঘুরতে এসেও খুব বেশি যদি আমরা মানে কি বলবো হুটোপাটি করি তাহলে আর ভেকেশনের কী মানে। সেই জন্য আমরা একটু রেস্ট নেব, আর বিকেলবেলা সমুদ্রের ধারে যাব। আর যেটা মেন সেটা হচ্ছে যে কেনাকাটি, তো কেনাকাটি তো করতেই হবে, প্রচুর শপিং করতে হবে। কালকে কিছু কিনেছি, আজকে আরও বাকি যা রয়েছে সেগুলো কেনাকাটি হবে, তার কারণ কালকে আমরা ফিরে যাচ্ছি। আজকের মধ্যে আমরা গাড়ি অনেক জিনিসপত্র তো এখন যাচ্ছি লাঞ্চ করতে, দেখাচ্ছি লাঞ্চে কী খাচ্ছি। ব্লগটাতে আমি শুধু খাবারই দেখিয়ে যাচ্ছি। যাই হোক, তো লাঞ্চে আমাদের ছিল হচ্ছে ভাত, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ওখানে স্যালাড দিয়ে গেছে, এছাড়া ছিল ডাল, ঝিঙে পোস্ত, একটা শাক মতো করেছিল, কী শাক আমার মনে নেই, বাট ওটা বড়ি দিয়ে করেছিল। এছাড়া আমরা হচ্ছে 2 প্লেট চিকেন আর 2 প্লেট পমফ্রেটের ঝাল, এটা নিয়ে 4 জনে শেয়ার করে খেয়েছিলাম। আচ্ছা, লাঞ্চ করে আমরা বসেছিলাম হচ্ছে গল্প করতে, আর গল্প করতে করতে এখন প্রায় 4:30 বেজে গেছে। এসে একটুখানি রেডি হয়েছি, আজকে আর কোথাও ঘোরার নেই, আজকে আমরা যাব হচ্ছে শপিং করতে, যেমনটা বললাম। তো বেরিয়ে একটু শপিং টপিং করবো, শাড়ি টাড়ি অনেক কেনার ইচ্ছে রয়েছে, দেখা যাক কী কেনা যায়। তারপরে হচ্ছে আমরা একটু বিচের ধারে গিয়ে, মা বাবার দিকে তাকাচ্ছে শাড়ি শুনে যে আবার টাকা পয়সা খরচা অনেক। যাই হোক, তো আমরা হচ্ছে তারপর একটুখানি হচ্ছে সমুদ্রের ধারে বসবো। আর কালকে মন্দিরে বলে এসেছিলাম আমরা, তো ওখান থেকে বলেছিল আজকে ভোগ পাঠিয়ে দেবে প্রসাদ, তো মালপোয়া, পায়েস সে সমস্ত দিয়ে গেছে, তো সেগুলো আমরা আজকে রাতে খাবো হোটেলে ফিরে। তারপর আমরা ফাইনালি তারপরে বেরোলাম হচ্ছে শপিং করতে। আর প্রথমে আমরা একটা শাড়ির দোকানে গেছিলাম, মায়েদের শাড়ি কেনার প্ল্যান ছিল, তো ওখান থেকে মা 2টো শাড়ি কিনেছিল। আমি ভিডিও করছিলাম, তখন ম্যানেজারটা বললো যে ভিডিও করা যাবে না, তো আমি তারপরে আর ভিডিও করিনি। তারপরে আমরা বেরিয়ে ওখান থেকে গোপুর জন্য জামা কিনলাম একটা, দেন হচ্ছে এই দোকানটাতে মারা ঢুকলো, আরও কিছু মানে দেখছিলাম আমরা সমস্ত জিনিসপত্র। তো ভাই একটা পাঞ্জাবি কিনেছে আর আমি একটা কুর্তি কিনেছি, সেগুলো তোমাদেরকে আমি এর পরের ব্লগে সব দেখাবো। আর এই যে মন্দির থেকে আমাদের অন্নভোগ পাঠিয়ে দিয়েছিল আমাদের হোটেলেই, আর এত ভালো ছিল খেতে, কি বলবো। এই যে আমরা সবাই ভোগ খেলাম, খুব সুন্দর ছিল। এইটা হচ্ছে রসমালাই ছিল, এটা এত সুন্দর খেতে ছিল, কি বলবো। সবার পেট ভরে গেছে, সবার হয়েও গেছে, আর আমরা রাতে আর কিছু খাবার কথা ভাবছিও না, কারণ আমাদের এটাই মানে আমরা ভোগ খেয়ে চলে এসেছি। আর এখন একবার যাবো হচ্ছে সি বিচে, কারণ কালকে তো বাড়ি চলে যাচ্ছি আমরা, আজকে একটু রাত অবধি বসে থাকবো। আর আমরা যা ভোগ খেয়ে নিয়েছি রাত্রিবেলা, মানে আর কিছু খাওয়ার দরকার নেই। যে রসমালাইটা দিয়েছিল সেটা এত ভালো খেতে ছিল, কি বলবো। মালপোয়াটাও মানে অন্যরকম খেতে, যেগুলো মানে আমাদের ওখানে এরকম আমরা পাই না। তো এটা যেহেতু ভোগ, এটার অন্যরকমই একটা স্বাদ। আর যেটুকুই আমরা খেয়েছি আমাদের প্রত্যেকের মানে পেট ভরে গেছে আর কি, এখনও কিন্তু রাতে আর কিছু খাবার প্ল্যান নেই। যাই হোক, তো এখন যাবো সি বিচে, একটু বসবো, তারপর চলে এসে নিয়ে পড়বো। আমাদের বাড়ির সবার জন্য যেটুকু কেনাকাটা বাকি ছিল, মায়ের অনেক কিছু জিনিস নেওয়ার ছিল, প্লাস আমাদের বন্ধু বান্ধবদের জন্য যা নেওয়ার ছিল সেগুলো সব আমরা কিনে নিলাম। তারপর সমুদ্রের ধারে গিয়ে সেদিন বেশ অনেকক্ষণ বসেছিলাম, কারণ সেদিনই পুরীতে আমাদের লাস্ট দিন ছিল। তো তারপরে আমরা হোটেলে এসে এত টায়ার্ড হয়ে গেছি যে ঘুমিয়ে পড়েছি, আউটরোটা নেওয়াই হয়নি। ব্লগটাকে আজকের এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে আবার পরের ব্লগে, যেখানে আমি সমস্ত ডিটেলস শেয়ার করবো, যেটা আমার এই পুরী ট্রিপের লাস্ট ব্লগ হবে। তো টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস। টাটা।